প্রথমে ফটোশপটি ওপেন করে নিব, তারপর ফাইল থেকে নিউ একটি ফাইল ক্রিয়েট করব। এখানে উইডথ নিয়েছি 1280, হাইট নিয়েছি 720, রেজোলিউশন নিয়েছি 300। দেন ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিব, ব্ল্যাক কালার করে দিব। এই জন্য এখান থেকে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিলিট। দেন ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক ফিল হয়ে গেল। তারপর টাইপ টুলটি সিলেক্ট করব, হরিজন্টাল টাইপ টুল। এখানে আমার টেক্সটটি টাইপ করব। প্রথমে ডিজাইন লিখব ডি, দেন কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করব, তারপর শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করব যাতে এটা সমানভাবে আপনার ডান দিকে সরে আসে। তারপর এটাকে চেঞ্জ করে দিব ই, তারপর আবার ডুপ্লিকেট করব, ড্র্যাগ করব এস, ড্র্যাগ করে সরিয়ে দিই, এটাকে ড্র্যাগ করে সরিয়ে দিই। এসটাকে ডুপ্লিকেট করব, শিফট চেপে ধরে ড্র্যাগ করব, টেক্সটটাকে চেঞ্জ করব, আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, শিফট চেপে ধরে ড্র্যাগ করব, জি, দেন আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, শিফট চেপে ধরে ড্র্যাগ করব, এন। দেন সবগুলো লেয়ারের আমি মার্কস দিয়ে দেব, মার্কস দিয়ে দিলাম। ইন্ডিভিজুয়াল ভাবে সবগুলো লেয়ারকে মার্কস দিয়ে দিতে হবে। সবগুলো লেয়ারের মার্কস দেওয়া হয়ে গেল। এখন আমি গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। এখান থেকে গ্রেডিয়েন্টের কালারটি যেটা আপনার ডান পাশে আপনার হোয়াইট থাকবে, বাম পাশে ব্ল্যাক থাকবে। ওকে, দেন এটা শিফট চেপে ধরে টান দিবেন, তাহলে সমানভাবে আপনার শ্যাডোটি বসবে। দেন প্রত্যেকটি আমি শ্যাডো দিয়ে দিচ্ছি। ইন্ডিভিজুয়াল ভাবে আমি ব্রাশ টুলটি দিয়ে ব্রাশ করে নিতে পারবো। ব্ল্যাক, এটার অপোজিটটা একটু বাড়িয়ে দিই, জি, দেন সবগুলোকে আমি সিলেক্ট করে নিই, সাইজটা একটু চেঞ্জ করে দিই এবং এগুলোকে আমি একটু অ্যাডজাস্ট করব। সবগুলোকে সিলেক্ট করে একটি ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে এবং এটাকে
রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, রাইট বাটন ভার্টিক্যাল ট্র্যাক করে নিচে বসিয়ে দেব, দেন এন্টার। তারপর মাস্ক লেয়ারটি সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট টুলটি নেব, গ্রেডিয়েন্ট করে দেব। তো খুব সুন্দরভাবে আমরা টেক্সটের মধ্যে শ্যাডো ইফেক্টটি দিয়ে দিলাম। আমি এটার তৈরি করার মাধ্যমটা দেখিয়েছি, আপনারা আরো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে একটু ধীরে ধীরে করবেন, তাহলে আরো সুন্দর হবে।